দেখো স্ক্রিন দেখা যায়। হ্যাঁ স্যার। হুম, হুম। দেখো আমরা আজকে পড়বো কি লকার, আজকে পড়বো লিড লকার পড়বো, ঠিক আছে? লিড লকার। এখন এই যে লিড লকার, তার প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে যেমন আমরা আগে করেছি সেরকমই হবে। হুম, যেমন ভবাদয় ধাতব ধাতু সংজ্ঞা হবে। হুম, সেইভাবেই হবে। একটু সূত্রগুলো আমরা দেখবো কি কি আছে সূত্র। তা লিড লকারের প্রথম সূত্র হচ্ছে, প্রথম হচ্ছে পরোক্ষে লিড। পরোক্ষে লিড অর্থাৎ অনদ্যতন অতীত অর্থে, অতীত কাল অর্থে ধাতুর উত্তর লিড লকার হয়ে থাকে অনদ্যতন অতীত অর্থে। ঠিক আছে, অনদ্যতন অতীত। তা অনদ্যতন অতীত এই ব্যাপারটা কিরকম? ধরো বললাম যে, আজকে, এখন তো সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যাবেলা, ধরো দুপুরে কেউ ভাত খেয়েছো, তাহলে এখনকার দৃষ্টিতে দুপুরে ভাত খাওয়াটা অতীত না বর্তমান? এখনকার দৃষ্টিতে দুপুরে ভাত খাওয়াটা অতীত, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অতীত। হ্যাঁ স্যার। এখন আজকে সন্ধ্যাবেলা, এখন 8:30 9টা বাজে রাত্রি, এখনকার দৃষ্টিতে গতকাল রাতে যে ভাত খেয়েছিলাম সেটাও অতীত, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। অতীত। দেখো দুটোই অতীত, কিন্তু দুটো অতীতের মধ্যে পার্থক্য আছে। আজকের দৃষ্টিতে, হ্যাঁ আজকের দৃষ্টিতে, ঠিক আছে, আজকের দৃষ্টিতে মানে আজকে এখন রাত্রি, আজকের দৃষ্টিতে যেটা আমি আজকে দুপুরে ভাত খেয়েছি এটা হচ্ছে অদ্যতন অতীত। মানে আজকের দৃষ্টিতে আজকের অতীত, মানে এখনকার দৃষ্টিতে, মানে যেটা একই দিনে ঘটছে অথচ অতীতকাল, একই দিনে ঘটছে অথচ অতীতকাল, সেটা হয় অদ্যতন অতীত। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? একই দিনে ঘটে অথচ অতীত, সেটা হয় অদ্যতন অতীত। যেমন একই দিনে বলতে, এখনো আজকে রাত্রি 9টা বাজে আর আমি খেয়েছি দুপুরে, তাহলে একই দিনে ঘটছে, দুপুরটা হচ্ছে অতীত, তাই এটা হচ্ছে অদ্যতন অতীত। যখনই আমি একটা দিন পিছিয়ে যাব সেটা হয় অনদ্যতন অতীত। দেখো কি বললাম, বোঝা গেল না বোঝা গেল না? কি বললাম বোঝা গেছে? হুম, আমি বলতে চাইছি যে ধরো এখন সন্ধ্যাবেলা, আমি যদি আজকের দুপুরটাকে ভাবি তাহলে এটা অতীত, হ্যাঁ কি না? হ্যাঁ। এটা অতীত, এটা অতীত। তাহলে এটা হচ্ছে অদ্যতন অতীত, এটা হচ্ছে অদ্যতন অতীত। যখনই আমি একদিন পিছিয়ে যাব, মানে সম্পূর্ণ একটা দিন পিছিয়ে যাব, মানে কালকের যে, গতকালকের যে দুপুরবেলা সেটাও অতীত, গতকালকের যে দুপুরবেলা সেটাও অতীত, তাহলে ওটা হচ্ছে অনদ্যতন অতীত। মানে ন অদ্যতন অনদ্যতন, ন অদ্যতন অনদ্যতন, মানে অদ্যতন অতীত নয় যেটা, সেটা হচ্ছে অনদ্যতন অতীত। মানে গতকালকে যেটা দুপুরবেলা সেটা হচ্ছে অনদ্যতন অতীত। ঠিক আছে, সেই অনদ্যতন অতীত অর্থে ধাতুর উত্তর লিট লকার হয়।
অনদ্যতন অতীত অর্থে ধাতুর উত্তর লিট লকার হয়। ঠিক আছে, দ্বিতীয় সূত্র কি? সূত্র হচ্ছে লিট চ, লিট চ। ঠিক আছে, লিট লকারের স্থানে আগত তিং প্রভৃতি প্রত্যয় সমূহের আর্ধধাতুক সংজ্ঞা হবে। মানে আগে দেখো লট অথবা লিট, এই যে দুটো লকার ছিল, সেই লকারের স্থানে আগত যে টিপ তস ঝি এই প্রত্যয়গুলো, তাদের কি সংজ্ঞা হতো? তাদের তিংশিত সার্বধাতুকম এই সূত্র দিয়ে সার্বধাতুক সংজ্ঞা হতো। কিন্তু এখন লিট লকারের স্থানে যে তিপ্তস ঝি সিপথস থ মি বস মস এই প্রত্যয়গুলো আসবে, এই প্রত্যয়গুলোকে আমরা সার্বধাতুক বলতে পারবো না। এইগুলো আজ থেকে নামকরণ করা হবে আর্ধধাতুক। ঠিক আছে, তাই দেখো লিট চ, সেটা লিট চ সূত্রের দ্বারা হচ্ছে। স্যার পরবর্তী হচ্ছে, হ্যাঁ বলো। স্যার বলছি এটা শুধু লিট লকারের ক্ষেত্রেই হবে? এটা লিট লকারের ক্ষেত্রেই হবে। যদি পরে কখনো হয় সেটা বলে দেওয়া হবে। ঠিক আছে, কোথায় হবে সেটা আরো বলে দেওয়া হবে, কিন্তু এখন তুমি লিট লকারের জন্যই ভাবো এটা। পরস্মৈ পদানাম নল তু সুস থল থুস নল বমাহ। পরস্মৈ পদানাম নলতুসুস থলথুস নল বমাহ। পরস্মৈ পদানাম নলতুসুস থলথুস নল বমাহ। ঠিক আছে, লিট লকারের স্থানে আগত টিপ প্রভৃতি প্রত্যয়গুলির স্থানে, মানে টিপ তস ঝি সিপ থস থ মিপ বস মস ত আতাম ঝ থস আথাম ধম ইট বহি মহিং, এই যে 18টা প্রত্যয়, এদের স্থানে কি আসবে দেখো। এদের স্থানে আসবে নল, অতুস, পুস, মানে টিপের জায়গায় নল আসবে, তসের জায়গায় অতুস আসবে। ঠিক আছে, তসের জায়গায় অতুস আসবে। নল অতুস উস, এখানে থল, অথুস, অ, নল ব ম। দেখো এই প্রত্যয়গুলো আসবে, মানে টিপের স্থানে নল আসবে, তসের স্থানে অতুস আসবে, ঝিয়ের স্থানে উস আসবে, সিপের স্থানে থল আসবে, থসের স্থানে অথুস আসবে, থয়ের স্থানে অ আসবে, আবার মিপের স্থানে নল, বসের স্থানে ব, ময়সের স্থানে ম। পরস্মৈ পদানাম, মানে এইগুলো কেবলমাত্র পরস্মৈপদী প্রত্যয়ের স্থানেই আসবে। ঠিক আছে, লিট লকারের স্থানে আগত পরস্মৈপদী, এখানে অ্যাড করো যে পরস্মৈপদী, পরস্মৈপদী টিপ প্রভৃতি প্রত্যয়গুলির স্থানে নল প্রভৃতি আদেশ
আসবে, নল প্রভৃতি আদেশ আসবে, টিপ প্রভৃতি প্রত্যয়গুলির স্থানে নল প্রভৃতি আদেশ আসবে। ঠিক আছে, লিখে দিয়েছি নিচেই। পরবর্তী কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, কিন্তু বড্ড ইকো হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। দেখো, পরবর্তী সূত্র হচ্ছে ভুব বুগ লুং লিটোহ। ভুব বুগ লুং লিটোহ। বুগ লুং লিটোহ কি অর্থ? লুং ও লিট লকারের অচ পরে থাকলে ভূ ধাতুর পরে বুক আগম হবে। মানে লুং অথবা লিট লকারের অচ যদি পরে থাকে তাহলে ভূ ধাতুর পরে বুক আগম হবে, বুক। এখানেও সে আদ্যন্ত টকিত করে পরেই হবে। পরবর্তী সূত্র লিটি ধাতোরনভ্যাসস্য। লিটি ধাতোরনভ্যাসস্য কি অর্থ? না, লিট লকার পরে থাকলে ধাতুর দ্বিত্ব হবে। লিট লকার পরে থাকলে ধাতুর দ্বিত্ব হবে। পরবর্তী দ্বিত্ব মানে হচ্ছে ধাতুটা দুবার হয়ে যাবে। মানে দ্বিত্ব মানে কি? দুবার হয়ে যাওয়া, রিপিট হয়ে যাবে। পরবর্তী সূত্র হচ্ছে পূর্বভ্যাসঃ। ঠিক আছে, দ্বিত্ব হওয়ার পরে দ্বিত্বের পূর্ব অংশের অভ্যাস সংজ্ঞা হবে। দ্বিত্বের যে পূর্ব অংশটা তার অভ্যাস সংজ্ঞা হবে। ঠিক আছে, হলাদি শেষঃ। পরবর্তী সূত্র হলাদি শেষঃ। না, অভ্যাসের আদি হল থাকবে, বাকি হলের লোপ হবে। অভ্যাসের যেটা আদি হল সেটাই থাকবে, বাকি যে সমস্ত হল তার লোপ হবে। স্যার অভ্যাস মানে? অভ্যাস মানে ধাতুরা যখন দ্বিত্ব হবে, ঠিক আছে, ধরো একটা সময় আসবে ভুব, ভুব এটা দ্বিত্ব হয়ে হবে ভুব ভুব। এমনি নরমাল হবে ভুব, সেটা দ্বিত্ব হয়ে হবে ভুব ভুব। এই যে ভুব ভুব, এটা এই যে ভুব ভুব দুটো, তো এর পূর্বেরটা মানে প্রথম যে ভুব তার অভ্যাস সংজ্ঞা হবে। মানে প্রথম যে ভুব সেটাকে অভ্যাস বলা হয়। দ্বিত্ব হলো ভুব ভুব, এর মধ্যে যেটা প্রথম ভুব তাকে বলবো অভ্যাস। যেমন টিপ প্রত্যয়গুলির একটা নাম হয়েছিল সার্বধাতুক, হ্যাঁ, তেমনি এই প্রথম যে ভুব মানে দ্বিত্ব হওয়ার পরে প্রথম যে ভুব তাকে আমরা অভ্যাস বলবো, অভ্যাস। ঠিক আছে, অভ্যাস। ঠিক আছে স্যার।
পরবর্তী সূত্র হচ্ছে হ্রস্ব। হ্রস্ব কি অর্থ? না অভ্যাসের অচের হ্রস্ব হবে। অভ্যাসের যেটা অচ তার হ্রস্ব হবে। অভ্যাসের যেটা অচ তার হ্রস্ব হবে। এবং পরবর্তী সূত্র হচ্ছে ভবতেরহ। ভবতেরহ ভূ ধাতুর অভ্যাসের উকারের অকার হবে। ভূ ধাতুর অভ্যাসের উকারের অকার হবে। এবং পরবর্তী হচ্ছে অভ্যাসে চর্চা। অভ্যাসে চর্চা এর কি অর্থ? না অভ্যাসে বিদ্যমান ঝল বর্ণের স্থানে ঝল বর্ণের স্থানে কি হবে? না যথাসম্ভব যথাসম্ভব চর বর্ণ এবং যশ বর্ণ হবে। অভ্যাসে বিদ্যমান ঝল বর্ণের স্থানে যথাসম্ভব চর বর্ণ এবং যশ বর্ণ হবে। লেখা হয়েছে এটা? হ্যাঁ স্যার। হয়েছে নাকি না? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। ক্লাসটা হচ্ছে। হ্যাঁ স্যার হয়েছে। লেখো। স্যার আপনি 3 নম্বরেরটার একটু উচ্চারণটা বলে দেবেন আরেকবার? 3 নম্বরে দেখো খুব হ্যাঁ ওই সহজ। পরস্মৈ পদানে। খুব সহজ। পরস্মৈ পদানাম তারপর? নলতুসুস 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 থলথুস নলবমা নলতুসুস থলথুস নলবমা। আবার বলছি নলতুসুস থলথুস নলবমা। আচ্ছা। দেখো বোঝা গেছে মোটামুটি প্রক্রিয়া। তা এর রূপগুলো কেমন হয়? লিটি রূপানি বভূব বভূবতুঃ বভূবুঃ বভূবিথ বভূবথুঃ বভূব বভূব বভূবিব বভূবিম। এরকম রূপ হয়। ঠিক আছে? বভূব বভূবতুঃ বভূবুঃ বভূবিথ বভূবথুঃ বভূব বভূব বভূবিব বভূবিম। বেশি করতে হবে না, সহজে আছে। দেখো যে সূত্রগুলো লেখালাম এর মধ্যেই মোটামুটি হয়ে যাবে। দু একটা সূত্রতে চেঞ্জ হবে পরে করতে গেলে। দেখো প্রথমে ভূ ধাতু, প্রথমে কি ধাতু সংজ্ঞা হবে নরমালি
ভুবাদয় ধাতব ধাতু সংজ্ঞা হলো। তারপরে ভূ লিট সূত্র হচ্ছে কোন সূত্র? সূত্র কি? পরোক্ষে লিট। এবারে লিটের অনুবন্ধ লোপ হবে যেমন করে হয়, হলন্ত্যম দিয়ে টকারের সংজ্ঞা হবে, উপদেশে জনুনাসিক ঈদ দিয়ে ইকারের হবে, তস্যে লোপ করে লোপ হয়ে যাবে, যে ভূ ল। তো লয়ের স্থানে কি আসবে? তিপ তস ঝি সূত্র দিয়ে কি আসবে লয়ের স্থানে? তিপ আসবে। ঠিক আছে, তিপ আসবে, আমরা আগেও দেখে তিপ এসছে। এই তিপের স্থানে পরস্মৈ পদানাম নলতুসুস থলথুস নল বমা, এই সূত্র দিয়ে কি আসবে? তিপের স্থানে কি আসবে? নল আসবে। নল আসবে, ভূ নল। দেখো এখানেও সেই হলন্ত্যম দিয়ে লকারে ঈদ সংজ্ঞা হবে, আর মূর্ধন্যকারে ঈদ সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? চুটু 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 দিয়ে ঈদ সংজ্ঞা হবে, এবং পরে তস্যে লোপ দিয়ে লোপ হয়ে যাবে, থাকবে কি? ভূ অ। দেখো এই যে অকারটা লিটের অকার, হ্যাঁ কি না? লিটের অকার, হ্যাঁ কি না? এই অকারটা লিটের অকার, ঠিক আছে। দেখো সূত্র আছে ভুব বুগ লুং লিটোহ, ভুব বুগ লুং লিটোহ। লুং অথবা লিট লকারের অচ পরে থাকলে ভূ ধাতুর পরে বুক আগম হবে। দেখো এই যে এটা অচ, এটা কিসের অচ? এটা নলের অচ। নলটা কোথায় এসছে? নলটা টিপের স্থানে এসছে। টিপ কার স্থানে এসছে? লিটের স্থানে। অতএব পরম্পরা ভাবে এই অকারটা লিটের অচ। লুং অথবা লিট লকারের অচ পরে থাকলে ভূ ধাতুর পরে বুক আগম হবে, বুক। তাহলে ভূ বুক অ। এখানেও সেই হলন্ত্যম ককারের ঈদ সংজ্ঞা হবে, উপদেশে দিয়ে ঈদ সংজ্ঞা হবে উকারের, তস্যে লোপ করে লোপ হয়ে যাবে, দিয়ে ভুব অ। ভুব অ। দেখো বোঝা যাচ্ছে হ্যাঁ কিনা? আমি পেরিয়ে যাচ্ছি, বোঝা যাচ্ছে হ্যাঁ কিনা সূত্রগুলো তার সঙ্গে রূপটা? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে। আচ্ছা, পরবর্তী দেখো যদি বলা হয় লিটি ধাতো রণভ্যা শস্য, লিট লকার যদি পরে থাকে তাহলে অভ্যাস সংজ্ঞা, না কি বলছে? লিট ধাতো লিট লকার যদি পরে থাকে, ঠিক আছে, লিট লক হবে, তাহলে ধাতুর দ্বিত্ব হবে। তো লিট লকার এখানে পরে আছে, হ্যাঁ কি না? অকারটা লিট লকার, অকারটা লিট লকার পরে আছে। ধাতু বলতে এখানে কোনটা? ধাতু বলতে ভুব, এটা পুরো ধাতু, এর দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে দুবার হবে, তাহলে ভুব ভুব অ, ভুব ভুব অ। এখানে একটা সূত্র আছে পূর্বভ্যাসঃ। কি অর্থ? যখন দ্বিত্ব হয়ে গেছে, ধাতুর যখন দ্বিত্ব হয়ে গেছে, তার যে পূর্ব অংশ মানে প্রথম ভুবটা, তার কি সংজ্ঞা হবে? প্রথম ভুবটার কি সংজ্ঞা হবে? পূর্বভ্যাস দিয়ে কি সংজ্ঞা হবে? পূর্বভ্যাস দিয়ে অভ্যাস সংজ্ঞা হবে। অভ্যাস সংজ্ঞা হবে। এবং অভ্যাস সংজ্ঞা, অভ্যাস সংজ্ঞা হলে হলাদিহি শেষঃ সূত্র আছে, অভ্যাস হলাদিহি সংজ্ঞা। শেষঃ। হলাদি শেষঃ সূত্র দিয়ে কি বলছে না, যার অভ্যাস সংজ্ঞা হয়েছে তার আদি হলটা থাকবে, বাকি হলের লোপ হবে। আদি হল থাকবে মানে দেখি একটু, ভ উ ব,
ভুব অ। তাহলে এই যে এই অংশটার অভ্যাস সংজ্ঞা আছে, এর আদি হল কোনটা? আদি হল কোনটা? ভ উ ব, এখানে আদি হল কোনটা? আদি মানে প্রথম, প্রথম হল কোনটা? আদি হল কোনটা? ভকারটা, তাই তো? হ্যাঁ স্যার, ভকার হবে। এটা বলতে পারছো না? হ্যাঁ, আদি হল, হল মানে ব্যঞ্জন বর্ণ, ভকারটা এত বলতে লেট হচ্ছে, তাহলে ভকারটা হচ্ছে আদি হল। তার কি হবে? সেটা সেই আদি হলটা থাকবে, থেকে যাবে, আদি হলটা থেকে যাবে, আর বাকি হল লোপ হয়ে যাবে। তাহলে আর আর কোন হলটা পড়ে আছে? আদি হলটা বাদ দিয়ে আর কি হল পড়ে আছে? ব আছে। ব আছে, তাহলে বকারটা লোপ হয়ে যাবে। ঠিক আছে, অতএব পরবর্তী স্টেপ হচ্ছে ভু ভুব অ। দেখো এখানে জাস্ট বটা লোপ হয়ে গেছে, যে ভুটা উকারটা ভয়ের সঙ্গে যোগ হয়ে গেছে, আর পরে তো ভুব এবং অ আছেই। এখানে দেখার সূত্র আছে হ্রস্ব হ। দেখো সূত্র আছে হ্রস্ব। অভ্যাসের যে ভূ ধাতুর, আচ্ছা এখানে অভ্যাস সঙ্গ কোনটা আছে? ভূ ভুব অ, অভ্যাস সঙ্গ কোনটা আছে? ভূ ভুব অ, অভ্যাস সঙ্গ কোনটা আছে? ভুটা। ভূটা। তাহলে হ্রস্ব এই সূত্রের অর্থ কি? হ্রস্ব এই সূত্রের অর্থ হচ্ছে যে ভূ ধাতুর অভ্যাসের উকারের হ্রস্ব হবে। তাহলে এখানে দীর্ঘ আছে, দীর্ঘ আছে, সেটা হ্রস্ব হয়ে যাবে। ভূ ধাতুর যে অভ্যাস, তার যে দীর্ঘ, সেটা হ্রস্ব হয়ে যাবে, মানে ভূ ভুব অ হয়ে গেল। এখানে দেখা হচ্ছে ভবতে রহ, ভবতে রহ, এর অর্থ কি বলা আছে? ভূ ধাতুর অভ্যাসের উকারের অকার হবে। আমি ভেঙে দেখাই, ভ উ ভুব অ, তাহলে এটা হচ্ছে অভ্যাস, ভূ ধাতুর অভ্যাস হচ্ছে এটা, সেই ভূ ধাতুর অভ্যাসের উকার হচ্ছে এইটা, এটা হচ্ছে উকার, তার অকার হয়ে যাবে, মানে ভ ভ অ ভুব অ, উকারটা অকার হয়ে গেল। তাহলে যোগ করে কি হবে? ভ ভুব অ, ভ ভুব অ। পরে দেখো বলছে অভ্যাসে চর্চা, অভ্যাসে চর্চা। এই অভ্যাসে চর্চা সূত্র দিয়ে কি হবে? কি অর্থ বলা আছে অভ্যাস চর্চা? অভ্যাসে বিদ্যমান যে ঝল বর্ণ, তার যশ অথবা চর হবে। এখানে যশ হবে অ্যাকচুয়ালি, অভ্যাসে বিদ্যমান ঝল বর্ণ। আচ্ছা, ঝল বর্ণ কি কি দেখি একটু। অভ্যাসে বিদ্যমান যে ঝল বর্ণ, ঝল বলতে কি কি? ঝল বলতে ঝবাই ঘটদাস একবারে ল পর্যন্ত, মানে বর্গের 1 2 3 4, মানে প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, তার সঙ্গে স স স স স এবং হ, এই বর্ণগুলো হচ্ছে ঝল বর্ণ। তার স্থানে কি হবে? তার স্থানে কি হবে? চর হবে। চর বলতে না চ ট ত ক প স স স, চর হবে, অথবা যশ হবে, জ ব গ ড দ, এইগুলো হবে। মানে অভ্যাসে বিদ্যমান যে ঝল বর্ণ, অভ্যাসে যদি ঝল বর্ণ থাকে, সেই ঝল বর্ণের স্থানে কি হবে? চর অথবা যশ। এই যে অভ্যাস ভকারটা, সেটা ঝল বর্ণ হ্যাঁ কি না? অভ্যাসে বিদ্যমান ঝল বর্ণ হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঝল বর্ণ, ভকারটা ঝল বর্ণ, তার যশ হবে। যশ মানে এখানে ধরো ভকারের স্থানে জ ব গ ড দ, এই ভকারের স্থানে
এই 5টা বর্ণের মধ্যে যে কোনো একটা বসবে, তুমি কোনটাকে নেবে? ভকারের স্থানে এখানে যশ প্রত্যাহারস্থ বর্ণ হবে, যশ। এখন সে যশ প্রত্যাহারস্থ বর্ণ দেখো, তাহলে এখানে ভকারের স্থানে কোন বর্ণকে নেব? জব, গ, ড, দ, এই 5টার মধ্যে কাকে নেব? ব, ব ভুব, অ, যোগ করলে বভূব। দেখো বোঝা গেছে হ্যাঁ কিনা? মোটামুটি বোঝা গেছে এটা?